আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। যারা মামুনি বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এখন নতুন ও আরো উন্নত। Full of cool, সাথে craziness, ফুল ভরা শুধু happiness, সাথে যদি চাও খাটিনেস, now fresh noodles, now যাও সাথে হারিয়ে যাও। আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। যারা মামুনি বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এখন নতুন ও আরো উন্নত। এলো রমজানেরি চাঁদ, এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল আইয়ের প্রাত্যহিক বিশেষ আয়োজন মাহে রমজান ও সাহারিতে। আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রতিটি পর্বে এক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় গোস্তাকে রসুলের শাস্তি ও পরিণতি। গোস্তাকে রসুল যারা পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, তাদেরকে গোস্তাকে রসুল বলা হয়ে থাকে। তাদের শাস্তি পরিণতি কি? আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ডক্টর AKM মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নবীজির যুগে কাব বিন আশরাফ সহ কিছু বেয়াদবের কথা আমরা জানি, তাদের শাস্তি পরিণতির কথাও জানি। অথচ ইসলাম এমন একটা ধর্ম, সকল নবী এবং রসুলকে সম্মান করে। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা মান্য করি শেষ নবী এবং তার শরীয়ত, কিন্তু যে কোনো নবীর শানে বেয়াদবি করা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এটা কুফরি। অথচ বিভিন্ন কমিউনিটির কিছু মানুষ আমাদের নবীর শানে বিভিন্ন রূপে বিভিন্ন শব্দে ব্যবহার করে বেয়াদবি করে। তো এই বিষয়ে ইসলামের অবস্থানটা আপনি একটু শুরু করুন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের জানা উচিত চারটি জিনিসকে তাজিম করা ফরজ। এটাকে স্বীকৃত ফতোয়া শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন। জি, একটা হলো তাজিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মান করা। আদব রাসূল সাল্লাল্লাহু তাওকির 11টা শব্দ আছে রাসূলকে তাজিম করার। আর একটা হলো বাইতুল্লাহকে সম্মান করা, কিতাবুল্লাহকে সম্মান করা, ইবাদতুল্লাহ আল্লাহর ইবাদতকে সম্মান করা। এই চারটা ফরজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কোনোটা ইবারাতুন নাস, কোনোটা ইশারা বলছেন, কোনোটা ডাইরেক্ট বলছেন, কিন্তু এখানে ডাইরেক্ট বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ। যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয়, আল্লাহ লানত। আল্লাহ লানত শব্দটা মারাত্মক অবস্থা, অভিশাপ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি অভিশাপ দেশে তার মাঝার কোনো পথ নাই। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে গোস্তাক রসুল, এটা কয়েকটা স্তর আছে। একটা রসুল পাক ইসলামকে মানে, রসুলের শান মানে না, এর গোস্তাক। রসুল পাক ইসলামকে মানে, তার সুন্নতকে অ্যাঙ্কার করে, এর আপনার রসুলকে মানা হলো না, অ্যাঙ্কার করা কুফরি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, তার শব্দ প্রয়োগ এমন শব্দ প্রয়োগ করে যেটা তার শানের খেলাফ, এটাও ইহানাত রসুল। তবে রসুল পাক ইসলামকে মানে অথচ তার হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে, এটা কিন্তু গোস্তাক রসুলের অংশ। আরেকটা রসুল পাক ইসলামের যে তাবারুকাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিদর্শনগুলো রয়ে গেছে, এগুলিকে ইহানাত করে, এটাও ইহানাত রসুলের মধ্যে পড়ে। এই জন্য ফতোয়ার কিতাবে হলো ইহানাত রসুল কুফরন। রসুলের পাক ইস্তিগফাফ, যেই কথা বললে রসুলের শান নিচে নামবে, এমন কোনো কথা কাজ যদি কেউ করে, এটা কুফরি। এবং আপনার ফতোয়ার কিতাবগুলি কী আছে, 1,00,000 বার যদি কেউ শিরক করে, ফতোয়া হলো একবার যদি খালি দিলে তবে আল্লাহ মাফ করে দেবেন। আর একবার রসুলের শানে গোস্তাই করলে, যে গোস্তার কথা বলছেন, গোস্তাই করলে 1,00,000 বার তওবা করলে মাফ হবে না, তাকে নতুন করে ঈমান আনতে হবে যদি তার কালেমা হয়। হুজ্জাতুল বিদাতে আল্লাহর হাবিব বলেন আজকে কী বার, আজকে কোন মাস, আর এই কথাগুলো সব জানে না, সবাই জানে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব কি? আল্লাহ রাসূলুহু আলাম।
কত আদব ছিল। আদব, right. রাসূলের পাক আল্লাহ রাসূল আলাম, জিলহজ মাস 9 তারিখ সবাই জানে, কিন্তু আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানে। কেন? এটা আদব সাহাবায়ে কেরামের ছিল। শব্দ প্রয়োগের দিক থেকে রাসূলের সাথে খেলাফ সাহাবায়ে কেরাম হাবিবি বলেছে, হাবিবি সাদিকি সাদিকি। সাদিকি, তো এই নানান শব্দ তারা প্রয়োগ করছেন। এই জন্য ফতুয়াটা কি? ফতুয়াটা হল ইমামদের এজমা, ঐক্যমত। আল্লামা সুবকি রহমতুল্লাহ আলাই সাইফুল মাসলুর কিতাব লিখেছেন এর বিরুদ্ধে, যে সমস্ত উলামায়ে কেরামের একমত হল রসুলের পাকের শানে শব্দ প্রয়োগ, রসুলের শানের করে খেলাপ করা, রসুলের শানকে খাটো করা, যেই কোনো পর্যায়ে হোক কুফরি, এটার ক্ষমা নাই। এবং কি সে ক্ষমা করলে আরও মাসালা আর মারাত্মক, যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে যদি খেলাপ করে, তাহলে বা এই শানে খেলাপ করে, তাকে যদি ইহানাত করে, তাহলে তওবা কবুল হবে না। মারাত্মক কথা, কিন্তু তার তওবার কবুল হচ্ছে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার সময় সামান্য এক লোক ইয়াজিদ রাদিয়াল্লাহু বলছেন 10-20টা বাত লাগাইছে। কেন? যে এটা হক না, সে রাদিয়াল্লাহু তাকে বলা যাবে না, কিন্তু 20টা রাষ্ট্রীয় ফরমান দিয়ে 20টা বেত মারছে। কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যত যুগে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, শাহ ওলি দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওই কিতাবগুলো আপনি পড়েন, দেখবেন কত আদবের সহিত রসুল পাক সাল্লাল্লাহু নাম বারাকুল্লাহ করছে। বিধর্মীরা যখন কোনো ধরনের বেয়াদবি করে আমরা প্রতিবাদে ফেটে পড়ি। নিজের দলের মানুষ যখন কোনো অশোভন শব্দ ব্যবহার করে, তখন আমরা ইনিয়ে বিনিয়ে সেটাকে ব্যাখ্যা করি এবং সেটাকে লিগ্যালাইজ করার চেষ্টা করি। রাসূলের পাকের শান সবসময় উপরে থাকবে, রাফান লেখা জিকরাক। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হলো এই কোনো দল, কোনো মত, কোনো গ্রুপ, এর মধ্যে রসুল বাইন্ডিংস নেই, রসুল সবার ঊর্ধ্বে। এই জন্য কথা বলতে, রওয়ায়াত করতে, বর্ণনা করতে খুব হিসাব করে বর্ণনা করতে হবে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী লিখছেন, যাদের মুখ দিয়ে, যাদের চলনে বলনে কথাবার্তা দেখবেন রসুলের শান খেলাফ হচ্ছে, মনে তার ইমানের মধ্যে খলল আছে, নেফাক আছে। তার রসুল্লাহর মহব্বত ছাড়া ইমান পাওয়া যাবে না। এখানে সমস্যা হল রসুলের পাকের মহব্বতটা তার পরিপূর্ণ হতে হবে, এবং এই মহব্বত তখনই আসবে যখন হক্কানি আলেমের কাছে সোহবতে গিয়ে সে শিখবে। এই যে মহব্বতের কথা যেটা বললেন, এখন তো দিন চর্চা হচ্ছে মহব্বত শূন্য, মানে মহব্বতের এই টিচিংটাই নাই। আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল সবই শিক্ষা দিচ্ছি, কিন্তু সব কিছুর ফাউন্ডেশন যে মহব্বতের উপরে, নবীজির মহব্বতের উপরে, এই শিক্ষাটাই মূলত খারেজিরা এই আমাদের সমাজ থেকে, মানুষের কল্প থেকে দূরীভূত করে দিয়েছে। এটাকে আমি উদাহরণ দিই এইভাবে, 100টা প্লাস্টিকের ফুল আপনি আনলেন চকচক করে, কিন্তু অরিজিনালগুলো যদি 3 দান তার খুশবু ছড়ায়। আমরা এখন প্লাস্টিকের ফুল হয়ে গেছি। এখানে আমাদের একটা ত্রুটি আছে, সেটা হলো আমরা এই ইয়ং জেনারেশন সামনে আহলে সুন্নাত জামাত কারা এই পরিচয় দেয়নি। আহলে সুন্নাত কারা পরিচয় দিলে তারা ভাগ করতে পারতো আহলে সুন্নাত কারা বাতিল কোনটা। আহলে সুন্নাত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ও মান মুহাব্বত, আল্লাহর তৌহিদ, আহলে সুন্নাত সাহাবায়ে কেরামের তাজিম, আহলে সুন্নাত আহলে বাইতের আপনার মহাব্বত, আহলে আউলিয়া কেরামের ভক্তি শ্রদ্ধা, এবং ইসলাম যে খণ্ডিত নয়, এই টপ টু মাথা থেকে পা পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে ইসলাম আছে, এটা আমরা একটু ভুলে গেছি। সর্বত্র যদি ইসলামের সেই আওয়াজটা না আসে, তাহলে আপনার মহব্বত প্রতিষ্ঠান কী দিয়ে? আসলে ধন্যবাদ, অনেক কথাই বলেছেন, আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো ধারণ করার চেষ্টা করব। শুধু দর্শক, যেমনটি শুনছিলেন আপনারা, যে গোস্তাখে রসুল মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা এটা কুফরি, এটার উপর উম্মতের ইজমা হয়েছে। কারণ নবীজির সাথে বেয়াদবি করার কোনো অধিকার আল্লাহ কাউকে দেননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, শুধু আমাদের নবী নয়, কোনো নবীকে যদি কেউ কটাক্ষ করে বা গালি দেয়, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা বিধান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বার। আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। যারা মামুনি বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এখন নতুন ও আরো উন্নত। Full of cool, সাথে craziness, ফুল ভরা শুধু happiness, সাথে যদি চাও খাটিনেস, now fresh noodles, now যাও সাথে হারিয়ে যাও। আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। যারা
বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এখন নতুন ও আরো উন্নত।